বাড়িতে ছোট বাচ্চারা থাকলে পরোটা খাবার বায়না কম বেশি করেই থাকে। রুটি ওরা চট করে কিন্তু খেতে চায় না। তখন মায়েদের হয় মুশকিল। রোজ রোজ ময়দার পরোটা ওদের শরীরের জন্যও ঠিক না। তো একটা হেলদি পরোটা দেখাচ্ছি, যেটা তোমরা করে দিতে পারো ওদের, সেটা কিন্তু ওদের ভালো লাগবে ভীষণ। আমি ব্যবহার করেছি মাল্টিগ্রেন আটা আর ছাতু। একদম অথেন্টিক বিয়ারি স্টাইলে এই পরোটাটা করেছি। একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি না পেঁয়াজ, আদা, রসুন ভালো করে চপ করে নিয়েছি, মিহি করে। তো তোমাদের কাছে চপার থাকলে চপার ব্যবহার করো, তাতে অনেক তাড়াতাড়ি হবে। আমার চপারটা ভেঙে যাওয়ার জন্য আমি ছুরি দিয়েই করেছি। একদম মিহি করে চপ করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা গোটা পাতিলেবু লাগবে। ছাতু ব্যবহার করেছি ওই 200 গ্রাম মতো। 200 গ্রাম ছাতুতে তোমার 14টা মতন পরোটা, 12 থেকে 14টা পরোটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এরপরে ছাতুটাকে মাখতে হবে আমাদের। সেটাতে তোমরা অল্প অল্প করে জল দিয়ে মাখবে। কুচনো জিনিসগুলো ছাতুর মধ্যে দিয়ে পাতিলেবুর রসটা ভালোভাবে দিয়ে জলটা অল্প অল্প করে দিয়ে ছাতুটা মাখতে হবে। এই কারণেই ছাতুটা কিন্তু আঠা আঠা মতো মাখাটা হবে না, ছাতুটা ঝুড়োভাবে মাখা হবে। কালো জিরে 1 টেবিল স্পুন, জোয়ান 1 টেবিল স্পুন, আর তার সাথে যে আচারটা থাকবে, আমার কাছে আমের আচার ছিল, আমি আমের আচার 1 টেবিল স্পুন দিয়েছি। তোমাদের কাছে মিক্স আচার থাকলে মিক্স আচারও দিতে পারো। জলটা অল্প অল্প করে ঢেলে ছাতুটা মাখবে, যাতে ছাতুটা ঝুড়ো ঝুড়োভাবে মাখা হয়। আচ্ছা, আটাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম। আমি নিয়েছিলাম মাল্টিগ্রেন আটা, ওটাই আমি ঘরে সাধারণত ব্যবহার করে থাকি। তো এমনি যেরকম নুন আর জল দিয়ে আমরা আটা বাড়িতে মেখে রাখি, সেইভাবেই মেখে রাখা ছিল। ছাতুর পুরটা রেডি করে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আটার ভিতরে ছাতুর স্টাফিংটা দেব। তো ছাতুটা রেডি করে নিলাম, আটা তো মাখাই ছিল। এরপর আমরা দেব হচ্ছে ভালো করে এর ভিতরে স্টাফিং। তো দেওয়ার পর হালকা হাতে বেলে নেবে, নাহলে কিন্তু ফেটে ছাতু বেরিয়ে বিচ্ছিরি একটা দেখতে হয়ে যেতে পারে। তো বেলার সময় অল্প করে আটা দিয়ে চেষ্টা করবে হালকা হাতে গোল গোল করে বেলার। তারপর ওটাকে ভালোভাবে সেঁকে নেবে, যাতে তেল কম লাগে। আমি ননস্টিকের চাটু ব্যবহার করেছি, তাতে তেলটাও কম টানে আর অল্প তেলে কাজটা ভালোভাবে হয়েও যায়। আগে ভালোভাবে সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে, আর এটা অনেকক্ষণ পেটটাকে ভর্তিও রাখে। তোমরা ওদের টিফিনেও এটা দিয়ে দিতে পারো, আর বা রাত্রে কোনো সময়, বা বাড়িতে থাকলে ব্রেকফাস্টে, যখন খুশি দাও, ওরা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আর তোমাকে বারবার ওই ময়দার পরোটা করে দাও, মা পরোটা করে দাও বলে বিরক্ত করবে না। তো বাড়িতে আচার থাকলে আচার আর কুচনো পেঁয়াজ দিয়েও ওদের দিতে পারো। লঙ্কার আচার দিয়ে এটা ভীষণ ভালো লাগে। আমার কাছে লঙ্কার আচারটা ফুরিয়ে গিয়েছিলো, তাই আমি ওই আমের আচার দিয়ে ওদের দিয়েছিলাম। বা অল্প একটু আলুর তরকারিও করে নিতে পারো। নর্মাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা যে আলুর তরকারিটা করি, সেই আলুর তরকারি দিয়েও এই পরোটাটা ভীষণ ভালো যায়। করে দেখো, বাচ্চাদের দিও, ভালো লাগবে।